আমি এভারকেয়ার হাসপাতালে হাদি যখন অসুস্থ অবস্থায় ছিল তখন দেখতে গিয়েছিলাম। তো তার পরিবারের সদস্যরা আমাকে বলেছিল, তারেক ভাই আপনি আসছেন? তো ভাবছিলাম আপনি আসবেন না। তো এই একটা অবস্থা ছিল। আজকে আমি বলছি যে আমাদের হাদি ভাই যদি সুস্থ হয়ে ফিরেও আসতেন, তখনও আমি তর্কে বিতর্কে তাকে নিয়ে কথা বলতাম। তার সাথে দুটো টক শো করেছি, সেখানেও তর্ক করেছি। এবং উনি ফিরে আসলে আমি এই দোয়া করছিলাম উনি ফিরে আসুক এবং ওনার সাথে আমি আবার টক শো করবো, আবার তর্ক করব, আবার বিতর্ক করব, ঝগড়া করব। আমি এই দোয়া করছিলাম যে উনি ফিরে আসুক। তো আমি তার বিষয়ে যে কথাগুলো বলেছিলাম রাজনৈতিক জায়গা থেকে, আমার নিজের কাছে খারাপ লাগে যে আমি এভাবে বলছি। তো এটা একটা বিষয় যে আমি আমার অজ্ঞাতসারেই আমাদের একটা আন্দোলনের সময় আমার পাশে, আমার এরিয়াতে উনি ছিলেন না, আমি ভাবছিলাম উনি নাই। সেই জায়গা থেকে আমি বলেছিলাম যে আমি ওনাকে তো আন্দোলনে দেখিনি। তো তারপরে পরবর্তীতে অনেকগুলো ভিডিওতে দেখলাম উনি গণ অভ্যুত্থানে ছিলেন, আন্দোলনে ছিলেন। সেই জায়গা থেকে তখন নিজেরই খারাপ লাগছে, আহারে আমি তো বলছি এভাবে, তাদের কাজটা ঠিক করি নাই। খুব খারাপ লাগছে আমার। আমি এটা নিয়ে ফেসবুকে প্রায় 2 বার এই বিষয়ে নোটও দিয়েছি যে আমার নিজের কাছে খারাপ লাগছে। তো এইটা একটা বিষয় যে আমি নিজেই এটা বলেছি। আমি নিজেও দেখতে দেখা করতে গিয়েছি, আমরা অপেক্ষা করছিলাম তিনি ফিরে আসবেন। এই পর্যন্ত একটা বিষয় ছিল, কিন্তু সামগ্রিকভাবে পিনাকি এবং ইলিয়াস যেটা করেছে, আমার ওই 2 মাস আগের ভিডিও, 2.5 মাস আগের ভিডিও, যেটা তর্ক করেছি বা হলো ডিবেট করেছি বা তার সমালোচনা করেছি, এরকম জায়গা থেকে সেগুলো ইন্টেনশনালি পিনাকি বারবার পোস্ট করছিল। এটা পোস্ট করে এরকম একটা পরিস্থিতি তৈরি করছিল যে একটা উস্কানি দেওয়া যে আমার উপর কেউ হামলা করুক, হ্যাঁ আমাকে কেউ মারুক, এইটা। তো এই ভিডিওর একটা বিষয় ছিল এবং একই ভিডিও বারবার পোস্ট করে করে উস্কাই দিচ্ছিল। ঠিক আছে। তো রাজনৈতিক মহলে আমি তো অনেকজনের কথা বলি, তাই বলে তাদের মৃত্যু আমি কামনা করব? বা বা আমার বিরুদ্ধে যারা বলে তাদের মৃত্যু আমি কামনা করব? মানে এই কথা বলার জন্যই কি মানুষ মরতে হবে? সবচেয়ে বেশি মানে ভয়ঙ্কর জায়গা ছিল মীর জামান নামে একটা ফেসবুক পোস্ট, আর একটা হলো ইলিয়াস। তারা সরাসরি হুমকি দিয়ে যে নগদে জয় বাংলা করে দাও, তাকে খেয়ে দাও, একটা সরাসরি মেরে ফেলার হুমকি যেটা। আর একটা ছেলে ছিল সেনাবাহিনীকে কুত্তার বাচ্চা বলছিল। ওই ছেলেটা একটা সুযোগ পেয়ে ইন্টেনশনালি বারবার থ্রেট করে ভিডিও করছিল এবং উত্তক্ত করছিল। তো এই যে আমাদের হাদি ভাই মারা গেলেন, হাদি ভাই মারা গেলেন, আমি ব্যতীত আপনারা ব্যতীত এই সময়ে হাদি ভাই অনেকের সমালোচনা করেছে। হাদি ভাই এনসিপির সমালোচনা করেছে, জামাতকে বলছে না যে রিমোট কন্ট্রোলের মতো, তাই না? তাই বলে আমরা এটা মনে করব যে জামাতকে রিমোট কন্ট্রোল বলছে, এই জন্য হলো মানে জামাত হাদি ভাইকে হত্যা করাইছে। অথবা এনসিপি কে নিয়ে সমালোচনা করছে যে জুলাই বিক্রি করছে এনসিপি, এই জন্য এনসিপির ছেলেরা তাকে হত্যা করাইছে। অথবা মির্জা আব্বাস ভাইয়ের যেহেতু প্রতিপক্ষ, সে উনি এই ধরনের ঘটনা ঘটিয়েছেন। তো এই সামগ্রিক বিষয়গুলো যেই একটা গল্প তৈরি করে মানুষকে একটা বিপদের মুখে ফেলে দেওয়ার যে একটা তৎপরতা, এইটা কি ধরনের একটা অদ্ভুত বিষয়। গত 2 দিন থেকে আমি খুব করে দেখছিলাম যে হত্যার হুমকি দেওয়া হচ্ছে, তারপরে হলো আরও অশ্রাব্য ভাষা যেগুলো মানে নেওয়ার মতো না। আমি খুব করে দেখছিলাম তারা একটা নির্দিষ্ট মতবাদের, এবং তাদের ক্ষোভটা তারা হাদি ভাইকে মানে কেন্দ্র করে একটা ক্ষোভের মানে আবহ তৈরি করছে হাদি ভাইকে কেন্দ্র করে। কিন্তু তাদের ক্ষোভটা আসলে হাদি ভাইকে কেন্দ্র করে দেখাচ্ছে, কিন্তু ক্ষোভটা অন্য জায়গায়। যেমন মানে আমি হাদি ভাইয়ের এই বিষয়টাতে 2 মাস আগে, 2.5 মাস আগে যে ডিবেট তর্ক বিতর্ক, সেই বিষয়ের পরে হাদি ভাইয়ের সাথে আমার মানে কয়েকদিন আগেও দেশ টিভিতে টকশোতে হয়েছে, সেখানে কথা বলছিলাম, গল্প করছিলাম, আমাদের মধ্যে কথা হচ্ছিল যে এই যে বিভিন্ন মিথ্যা মামলায় মানুষকে কষ্ট দেওয়া হচ্ছে, আমরা এটা নিয়ে কথা বলতে পারি কিনা। সেই বলছে যে হ্যাঁ অবশ্যই বলতে পারি, এবং সেও একটা টকশোতে গিয়ে বললো যে এভাবে মানুষকে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। তো আমরা রাজনৈতিক ময়দানে টক শো কথা বলে বিবাদ
করি, ঝগড়া করি। আমি তো বলছি, আমি দৃঢ়তা নিয়ে বলছি যে হাদি ভাই ফিরে আসলে খুবই খুশি হতাম এবং আমি তার সাথে টকশোতে বসে আবার তর্ক করতাম। তো এইটা কি করব না? এইটা কি কোনো ক্রাইম? তো এইটা নিয়ে ইলিয়াস এমন একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করতেছে এবং পিনাকি যে আমাকে মারতে হবে, আমাকে কাটতে হবে, এবং তুই পারলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আস, তুই শাহবাগে আস, তুই এটা কর, ঠিক আছে? হ্যাঁ, তো এইগুলো বলতেছে। ইলিয়াসরে বলতেছি, তুমি যে আমাকে হুমকি দিচ্ছ, ভয় দেখাচ্ছ, তোমার চেয়ে আরো বহু ভয়ঙ্কর মানুষের ভয়ে আমি ভয় পাইনি। কি করবে? কি করবে? নিয়ে যাবে, মারবে, তো কি হয়েছে? আমরা গুমের শিকার হয়ে তখন অত্যাচারিত হইনি? এই গণ অভ্যুত্থানে আমরা নির্যাতনের শিকার হইনি? তো তুই হেরাও মারছে, তুমিও মারবা, সমস্যা কি? আমরা তো অভ্যস্ত এইসব বিষয়ে। নিজের সঙ্গে, তোমার নিজের সাথে আমাদের তুলনা করে দেখো। আমরা আমরা লড়াই করছি, তুমিও লড়াই করছো, পার্থক্য আছে। তুমি ভয় পেয়ে দেশ ছেড়ে চলে গেছো পরিবার নিয়ে, আমরা যাইনি। এবং না যাওয়াতে কি হয়েছে, আমরা চট থাপ্পড় খাইছি, মার খাইছি, লাথি খাইছি, উষ্টা খাইছি, তারপরে গ্রেপ্তার হয়েছি, জেলে ছিলাম, মামলা খাইছি। এই তো, এইটা আমরা এই মামলা খাওয়ার ভয় করিনি, তুমি ভয়তে এখান থেকে চলে গেছো, তাই না? পিনাকির বিষয়ে একই রকম, আমরা এখানে নির্যাতনের শিকার হয়েছি, তারপর দাঁত কামড়ে দিয়ে এই মাটিতেই পড়ে আছি। এই মাটিতেই আমাদের ভালো গুণ খারাপ গুণ যাই থাকুক, আমরা এতটুকু হিম্মত নিয়ে এখানে দাঁড়ায় কাজ করছি। সেই জায়গায় ইলিয়াস, পিনাকি দুইজনই একটু ভয়ের গন্ধ পাইছে, সঙ্গে সঙ্গে দেশ ছেড়ে চলে গেছে। আপনি থাকলেই বা কি হতো? কি হতো? আপনাকে গ্রেপ্তার করতো, গ্রেপ্তার করে জেলে দিত, জামিন হয়ে বের হয়ে আসতেন, আবার যাইতেন। এই তো নাকি? এইটাই আমরা, এই অত্যাচার গ্রহণ করার ধৈর্য রাখি, তোমরা সেটা রাখো না। ইলিয়াস পিনাকি তো এখনো বাংলাদেশে আসার সাহস রাখে না। যেই পরিমাণ ষড়যন্ত্র করছে, এত ষড়যন্ত্র করলে ও দেশে আসার সাহস করবে কই থেকে? এখনো প্রত্যেকটা মুহূর্তে একটা না একটা গ্রুপের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, একটা না একটা গ্রুপের বিরুদ্ধে ইন্ধন দিচ্ছে, প্যাঁচ লাগাচ্ছে। তাদের তাদের সারা পুরা রাষ্ট্র, সোসাইটি, তাদের ব্লগিংয়ের বিষয়, ভিডিও মেকিংয়ের বিষয়, উত্তেজনার বিষয়, এগুলো ছাড়া তাদের ভিডিও, তাদের নর্মাল ভিউইংয়ে কাজ হয় না। তাদের ভিউইং লাগবে 2 মিলিয়ন, 3 মিলিয়ন, 5 মিলিয়ন, এছাড়া মন ভরে না। আর 3 মিলিয়ন, 5 মিলিয়ন ভিউ হলে কি হবে? একটা বড় একটা টেনশন ড্র করতে হবে। এছাড়া কি? পার্থক্য আছে তো। এখনো বাংলাদেশে আছি, বসে আছি, বাসায় আছি, তো কি হয়েছে? ভয় পাচ্ছি? আমি আমি ভয় পেয়ে দেশ ছেড়ে চলে যাইনি কখনো। আমি যাব না এখানে, তোমাদের মতো আমি না। তোমাদের সাথে আমাকে মাইপো না, ঠিক আছে? হাদি ভাইয়ের বিষয়ে কথা বলছি, কথা বলে রিগ্রেট ফিল করি আমি। আমি এইরকমই, যখন আপনার হলো কোনো একটা আন্দোলনে নিজে দেখি যে কোনো একটা ভুল করছি, আমি সরি ফিল করি। আমার কোনো একটা কথা ভুল হয়েছে, আমি সরি ফিল করি। আমার ওই ভুল স্বীকার করার আমার নৈতিকতা আছে, আমি বলি। আর আজকে যে বলতেছি, যারা আমাকে গালি দিচ্ছে না, আমি তো খুব স্পেসিফিকলি হাদি ভাইয়ের ঘনিষ্ঠ জনদের সাথে কথা বলছিলাম। ভাই আমার ওপর রাগ করে আসেন না, আমি এই ধরনের কথাগুলো বলছিলাম। তারেক ভাই, হাদি ভাই তো অনেক নিয়ে বলছে, কত রাজনীতিতে কত মত, তাদের কোনো রাগ নাই, জিদ নাই, ক্ষোভ নাই। ইলিয়াস কই থেকে রাগ দেখায়, জিদ দেখায়, পিনাকি কই থেকে জিদ দেখায়, ক্ষোভ দেখায়, আমি খুব করে দেখতেছিলাম। পরে খুঁজতে খুঁজতে পাইতেছি, ওহো, এদের সমস্যা তো এখানে না। এদের সমস্যা গত 1 সপ্তাহ ধরে এরা মুক্তিযুদ্ধ নিয়ে স্যাবোটেজ করেছে, মুক্তিযুদ্ধ নিয়ে নোংরা নোংরা কথা বলেছে। আমি ওই জায়গাতে প্রতিবাদ করেছি যে ও বীরঙ্গনা নিয়ে কিভাবে, বীরঙ্গনাদের কিভাবে পতিতা বানানোর চেষ্টা করে, কিভাবে বীরঙ্গনার সংখ্যা নিয়ে প্রশ্ন তোলে, কিভাবে শহীদের সংখ্যা নিয়ে নোংরামি করে, আমাদের মুক্তিযোদ্ধাদেরকে কিভাবে নোংরামি করে, মুক্তিযুদ্ধ, বিজয় দিবস, স্বাধীনতা দিবসকে কিভাবে বালের বিজয় দিবস বলে। যখন এগুলো নিয়ে ধরছি, এগুলো নিয়ে একবারে চিপ্পে ধরছি, তখন নড়তে পারতেছে না, একবারে মানে চাদ্দি খাইয়ে গেছে। তখন হাদি ভাইয়ের মৃত্যু ওদের জন্য একটা আশীর্বাদ হয়ে গেছে। এইবার তারেকরে ধর, তারেকরে মপ কর, তারেকরে মার, তারেকরে কাট, তারেকরে পাইলে জয় বাংলা করে দেয়। অসংখ্য পেজ থেকে আরেকটা ছেলে যে আছে না, ওই যে সেনাবাহিনীকে কুত্তার বাচ্চা বলছিল, ওইটা তো প্রথম প্রতিবাদ আমি করছিলাম ভিডিও। তো সেনাবাহিনীকে কুত্তার বাচ্চা বলছে, আমি এটা নিয়ে কথা বলবো না। তো ওই ছেলেটা দিনে 3বার করে আমাকে নিয়ে ভিডিও বানাচ্ছে যে আমার উপরে ক্ষিপ্ত হয়ে যেন মানুষ কিছু একটা করে। তো ঠিক আছে, তো আমরা, আমাদের ক্রাইম কি? মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলছে এই জন্য মারবে? তো মারবে, সমস্যা কি? হাদি ভাইয়ের সমালোচনা করছি সেজন্য মারবে? তো মারবে, সমস্যা কি? আমরা আমরা কোনো অবস্থাতেই, আমি তো এখনো বলতেছি, দৃঢ়ভাবে বলতেছি যে হাদি ভাই সুস্থ হয়ে ফিরে আসলে তাকে নিয়ে আবার ডিবেট করতাম, আমি তাকে নিয়ে আবার ঝগড়া করতাম। রাজনীতিতে এই কথাগুলো আমরা বলবো, এগুলো বলা ক্রাইম না, ক্রাইম না। এই কথাগুলোকে এমনভাবে
এমনভাবে বারবার ট্রিগার করতেছে যে তারেকরে এখনো মারিস না কেন, তোরা মারিস না কেন। ইলিয়াস ভাই পিনাকির দাদারে বলবো, আপনি মানুষকে দিয়ে মানাবেন কেন? আপনি নিজে আসেন, আসেন এখানে, আমি দাঁড়ায় থাকবো, আমার দুই গালে ধরে চর মাইরেন, অথবা ছুরি নিয়ে এসে পেটে ঢুকায় দিয়েন, অথবা বন্দুক নিয়ে এসে গুলি করে দিয়েন, আমি তো ভয় পাই না, মেরে দিয়েন আপনি। শান্তিতে দেন না, দেশটা শান্তিতে থাকতে দেন, শান্তিতে থাকতে দেন। একজন মানুষ মারা গেছে, তার জন্য সবাই দোয়া করতেছে। এটাকে কেন্দ্র করে কি চাচ্ছেন আপনারা? কি চাচ্ছেন? কি চাচ্ছেন? খুনি কোথায়? ধরতে পারছেন? বলেন, ধরতে পারছেন? ডক্টর ইউনূস অবহেলা করেনি? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবহেলা করেনি? ধরতে পারলো না কেন? কোনো দিন হাদি হত্যার বিচার হবে না, করতে পারবে না, করতে পারবে না। কোথায় আসামিরা? কোথায় ধরছে? যারা গাফিলতি করে, যাদের অবহেলা, যাদের গাফিলতির কারণে ধরতে পারলো না, তাদের নিয়ে কোনো কথা নাই, আওয়াজ নাই। যারা একেবারেই সম্পৃক্ত না, কোনোভাবে অপ্রাসঙ্গিক, একটা কথার জন্য, ভিডিওর জন্য, একটা বক্তব্যের জন্য এমনভাবে বলতেছে যে সে হাদিকে হত্যাযোগ্য করছে। বাপরে বাবা, মানে গল্প একটা বানাই দিচ্ছে যে কি একটা শব্দ আবিষ্কার করছে, হত্যাযোগ্য করছে। তো কি আপনি যে মুহূর্তে মুহূর্তে আমাকে মারার ভিডিও পোস্ট করতেছেন, এই যে ছবি দিচ্ছেন, তাহলে তো এটা তো আপনি তো আমাকে হত্যাযোগ্য করে তুলতেছেন নাকি? হত্যাযোগ্য করে তুলতেছেন না? হত্যাযোগ্য করে তুলতেছেন না? হত্যাযোগ্য কোনটা? ডিরেক্ট একটা তর্ক করা, বিতর্ক করা, সেটা কি হত্যাযোগ্য করা? করা নাকি কাউকে মারার হুমকি দেওয়া, সেটা হত্যাযোগ্য করা? কোনটা হত্যাযোগ্য করা বলেন? আমি হাদি ভাইয়ের বিষয়ে আবারও বলতেছি, আমি নিজে খারাপ লাগছে যে তার সাথে আমি তর্ক করেছি, বিষয়গুলো আপনার হলো এইভাবে লাগে যে এইভাবে, মানে তর্ক করেছি, এইভাবে বিতর্ক করেছি, দুটো টক শোতে ভালোই তর্ক বিতর্ক হয়েছে, আপনারা দেখে নিন। একটা একুশে টিভিতে তর্ক হয়েছে, আর একটা হলো দেশ টিভিতে তর্ক হয়েছে। তো এটা হয় না টক শোতে? এই জন্য বলতে হবে তারেকরে মারতে হবে এখন? এটা হাদি ভাইয়ের পরিবার বলছে, আমিও তাদের সাথে কথা বলেছি, কই তাদের তো এই ধরনের কোনো ক্ষোভ নাই। হাদি ভাইকে আরো অনেকজনের সাথে তর্ক করছে না? করবে না? বেঁচে থাকলে আমরা আবার ঝগড়া করতাম না? জাস্ট কিচ্ছু বলার নাই। আমি শুধু বলা এটা, ইলিয়াসকে বলতেছি যে আমি এই দেশে আছি, এখনো আছি, স্টে করছি। তুমি এই দেশে আসার এখনো সাহসই করো না। তোমার পুঁজি কি? তোমার পুঁজি হলো ভিডিও বানানো এর বিরুদ্ধে, আর চাঁদাবাজি করা। এখন আর উবার চালাতে হয় না, এছাড়া কোনো আয়ের সোর্স নাই। আমরা এখনো ব্যবসা করি, আম বেচে খাই, মধু বেচে খাই, কাজ করি এখনো। হ্যাঁ, তো কি পিনাকি কি করে খায় এখন? এখনো চাকরি করে? চাকরি করে এখনো? কি করে খায় আমরা জানি না? এদেশের মানুষ জানে না কি করে খায়? হ্যাঁ, এই সরকারের মধ্যে এই পিনাকি ইলিয়াস তো লোক সব, তাই না? এই আসিফ নাহিদ সবাইকে ওরাই তো ছোট ভাই করে ডাকে। ওরা সিয়ার আবরার সাহেব, আজিলুর রহমান স্যার, এটা কাদের কোরাম? রেজানা ম্যাডাম কাদের কোরাম? আমি অদ্ভুতভাবে বুঝি না। ওরাই সরকার, ওরাই সরকারকে গালি দেয়, আবার ওরাই সরকারের প্রশংসা করে, ওরাই সরকারের ফালায় দেয়, ওরাই সরকারের রাখে। কিছু বুঝতেছি না কি হচ্ছে এখানে।